নড়েচড়ে বসেছে গ্র্যামি। নতুন এশিয়ান পপ ক্যাটাগরি নিয়ে শুরু হওয়া বিতর্কে এবার শিল্পীদের সঙ্গে আলোচনায় বসেছে রেকর্ডিং একাডেমি। বিটিএস এর আপত্তির পর কি বদলাতে চলেছে গ্র্যামির নতুন এই বিভাগ, নাকি এশীয় সঙ্গীতকে স্বীকৃতি দেওয়ার পথেই আসছে বড় পরিবর্তন? কিছুদিন আগে গ্র্যামির নতুন বিভাগ বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরমেন্স বয়কট করেছে বিটিএস। এরপরই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এরই ধারাবাহিকতায় এই বিভাগ নিয়ে পুনর্বিবেচনা করছে রেকর্ডিং একাডেমি। রিপোর্ট অনুযায়ী এশীয় সঙ্গীত শিল্পী, রেকর্ড লেভেল ও ম্যানেজারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন একাডেমির শীর্ষ কর্মকর্তারা। আলোচনায় রয়েছে বিটিএস এর লেভেল হাইবো। গত 16 জুন 5টি নতুন বিভাগের সঙ্গে বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরমেন্স ক্যাটাগরি ঘোষণা করে গ্র্যামি কর্তৃপক্ষ। তবে ঘোষণার পর থেকে এটি নিয়ে শুরু হয় বিতর্ক। অনেক ভক্তের অভিযোগ ছিল, এই বিভাগ এশীয় শিল্পীদের মূল গ্র্যামি বিভাগে যাওয়ার সুযোগ বাড়ানোর বদলে তাদের আঞ্চলিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে দিতে পারে। এরপর গত 29 জুলাই গ্র্যামিতে নিজেদের গান জমা না দেওয়ার সিদ্ধান্ত জানায় বিটিএস। ভক্তদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় ব্যান্ডটি জানায়, তারা চায় তাদের সঙ্গীতকে অঞ্চল বা ভাষা দিয়ে নয়, বরং সঙ্গীত হিসেবে গ্রহণ করা হোক। বিটিএস এর এই সিদ্ধান্তকে নতুন ক্যাটাগরির বিরুদ্ধে স্পষ্ট বার্তা হিসেবেই দেখছেন অনেকেই। তবে বিটিএস এর সিদ্ধান্তের পরদিনই গ্র্যামি একাডেমির সিইও হার্ভি মেসন জুনিয়র দুঃখ প্রকাশ করেন। নতুন বিভাগটি শিল্পীদের অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার কিংবা অন্যান্য বড় বিভাগের প্রতিযোগিতা থেকে আটকে থাকবে না বলে তিনি জানান। বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী ক্যাটাগরির ভবিষ্যৎ কাঠামো নিয়ে কে পপ, জে পপ, সি পপ এবং ভারতীয় সঙ্গীত শিল্পীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। একাডেমির বোর্ড অব ট্রাস্টিজ ও অ্যাওয়ার্ডস অ্যান্ড নমিনেশনস কমিটিকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে। এশীয় শিল্পীদের গ্র্যামিতে দীর্ঘদিনের স্বীকৃতি সংকটের মধ্যেই এই পরিবর্তনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। 69তম গ্র্যামির জন্য গান জমা দেওয়ার শেষ সময় 21 আগস্ট। মনোনয়ন ঘোষণা করা হবে 16 নভেম্বর। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে 2027 সালের 7 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।